অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমি সরি, আমি মাস্কারা লাগাচ্ছি না। লাইট কি একটু বেশি কম লাগতেছে? রিং লাইট জ্বালাবো? জানাবা যে লাইট কি কম লাগতেছে, আমার কি রিং লাইট জ্বালালে বেটার হবে কিনা। তাহলে আমি রিং লাইট দিয়ে দেবো। আমার কেন যেন এইভাবেই ভালো লাগে রিং লাইট ছাড়া। It looks kind of dark. Cute লাগছে, thank you so much. তুমি কি দিয়ে হেয়ার কালার করো? হেয়ার কালার মেশিন আছে, দেন হচ্ছে হেয়ার স্ট্রেটনার আছে, দুটো দিয়ে করা যায়। সো দুটো দিয়ে যখন যেটা মনে হয় যেটা দিয়ে করলে বেটার হবে তখন সেটা দিয়ে করে ফেলি। সামনে এসে আপু, do you have boyfriend or not? I don't have a boyfriend. আমার বয়ফ্রেন্ড নেই। আমার কাছে কেন জানি বয়ফ্রেন্ড জিনিসটা ভালো লাগে না। ছোট ছোট পোলাপানরা হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, বয়ফ্রেন্ডের জন্য গিফট নেয়, টাকা দিয়ে নিজের জন্য কোনো কিছু কিনি না, পোলাপান হচ্ছে বয়ফ্রেন্ডের জন্য গিফট নেয়। খুবই হাসি পায় সত্যি বলতে। আমি আমার জন্য একটা ড্রেস পর্যন্ত কিনি না, বিকজ অফ টাকা নষ্ট হবে। আই থিঙ্ক লাইক দ্যাট, যে আমার টাকাটা নষ্ট হবে। আমি অনেক কষ্ট করে আমি টাকাটা ইনকাম করছি, আমি টাকাটা নষ্ট করতে পারবো না। এইভাবে আমি 1 টাকা পর্যন্ত খরচ করতে চাই না। 2 দিন আগে আমার সাথে স্ক্যাম হলো 280 টাকার। ভাই ওই 280 টাকা আমার কাছে অনেক কিছু ছিল। এই 280 টাকা দিয়ে আমি হচ্ছে কুকুরদেরকে বা কোনো অ্যানিমেলকে কোনো কিছু খাওয়াতে পারতাম। ওই 280 টাকা দিয়ে আমি কোনো অ্যানিমেলকে পেট ভরে খাওয়াতে পারতাম, আমি কোনো গরিবকে পেট ভরে খাওয়াতে পারতাম, বা আমি নিজে খাইতে পারতাম। আমি মানুষকে 1 টাকাও দিতে চাই না। শুধু শুধু গরিবদেরকে ঠিক আছে, হ্যাঁ আমি গরিবদেরকে দিই, বাট এটা দেখানোর কিছুই নেই। আমি ট্রুলি বলতে আমার এই জিনিসটা অনেক কাজ করার, মানে গরিব মানুষদেরকে দেখলে হ্যাঁ আমি যতটুকু পারি আমার সামর্থ্য থেকে আমি দেওয়ার ট্রাই করি, বা অ্যানিমালস দেখলে আমি যতটুকু পারি আমার থেকে আমার অ্যানিমালসদের খাওয়ানোর ট্রাই করি। এই যে আছে না, বয়ফ্রেন্ড বানাবো, বয়ফ্রেন্ডকে আমি নিজে খাওয়াবো, আমি নিজে গিফট দিব। ভাই তুই নিজে চলতে পারছ না, তুই নিজেই হচ্ছে মানুষের থেকে আব্বু আম্মুর থেকে টাকা মায়েরা চলস, তুই নাকি আবার তোর বয়ফ্রেন্ডকে গিফট দেয়। মেয়ে মানুষের কাজ এগুলো। আমার কথা ছেলে মানুষও কেন দিবে, দরকার কি? হাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? আমি আগে তোমাদেরকে এটা বলতে ভুলে গেছি। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? চোখের উপরেও দিই, এটার প্রিপারেশন অনেক ভালো। যে টাকা আর্ন করো এগুলো কি করো? এই যে মনে করো হচ্ছে কন্টেন্ট বানাইতে গেলে তখন চলে যায়, বা মনে করো হচ্ছে এই যে 2 দিন আগে পাসপোর্ট বানাইতে দিলাম, সেখানে আমার ভালো টাকা দিচ্ছে, আমার খুব কষ্ট লাগে, সেখানে আমি অনেক পরিমাণে টাকা দিছি, সেখানে আমার টাকা চলে গেল। ওইটার পর আবার হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশকে টাকা দিতে হইলো, পরে আরেকটা কাগজ লাগবে, কাগজের জন্য ভাই মানে এত কষ্ট লাগে এইসব জায়গায় টাকা দিতে, যেখানে আমি নিজের জন্য কোনো কিছু কিনি না সেখানে নাকি আবার এইসব জায়গায় টাকা দিতে হয়। আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনি, সত্যি বলতে আমার মনে করেন একটা জিনিস প্রয়োজন, যেরকম আমি কালকে এই জিনিসটা কিনলাম, এবার 480 টাকা এরকম সামথিং নিছে। তো এই জিনিসটা আমার প্রয়োজন ছিল, এই জিনিসটা আমার কিনতে হয়েছে। তো যেগুলো আমার প্রয়োজন নিড আমি সেগুলো কিনি, এটা সবারই নিড, গার্লস যারা আছে সবারই কিনি মেকআপ রিমুভের জন্য। দেন 2 দিন আগে আমি হচ্ছে এটা কিনলাম।
করলাম, এটা সবারই নিড থাকে, কারণ আমার জুয়েলারি অনেক, আমি অ্যাজ এ পিয়ার অনেক জুয়েলারি পাই আলহামদুলিল্লাহ। সো আমার জুয়েলারির প্রতি একটা ফ্যাশন কাজ করে। সো জুয়েলারি রাখার জন্য আমার অলরেডি আছে 2টা, বাট এগুলো পুরো ফুল হয়ে গেছে। আর মেয়েদের এই জিনিসটা অনেক সাফার করতে হয়, ড্রেস কই রাখবো, জুয়েলারি কই রাখবো। ট্রাস্ট মি, আমি না মাস্কারা কিনি না মনে হয় 1 বছর হয়ে যাচ্ছে আমি মাস্কারা কিনি না। আমি আমার ওল্ড মাস্কারা বা আমার বোন যেগুলো ফেলে দেয়, প্রীতি যেগুলো ফেলে দেয় মাস্কারা, আমি ওইগুলো নিয়ে ইউজ করছি। আমি বলি যে না দরকার নাই, এগুলো দিয়ে হয়ে যাচ্ছে, আমি এগুলো ইউজ করছি। আমার বোন মেবি 3টার মতো কিনে ফেলছে, ওর অলরেডি আরো 2টা কিনা আছে, 3টার মতো কিনে ফেলছে, এই 3টা আমি নিয়ে রাখছি। আমি বলছি আমার মাস্কারা লাগবে না, আমার টাকা দিয়ে কিনতে হবে, আমার মাস্কারা লাগবে না, মাস্কারা লাগবে না, আমি এগুলো ইউজ করতেছি। আমার বোনের গুলো ইউজ করতেছি, একটা আমার কিনা, বাকিগুলো আমার এই 3টা আমার বোনের কিনা, ওগুলোই আমি ইউজ করতেছি। বললাম না আমার নিড ছাড়া আমি কোনো কিছু কিনি না। আমাকে কিপটা বলতে পারো, বাট আমি থিঙ্ক করি যে আমি ফিউচারে কি করবো না করবো, আমার ফিউচার নিয়ে অনেক আমি এই জিনিসটা করি যে আমার ফিউচারে কিছু একটা করতে হবে। আমি যদি এখন থেকে টাকা সেভিংস না করে আমি ফিউচারে কি করবো, আমি নিজের পায়ে নিজে খাড়া হইতে চাই ভাই। আমি আব্বুর সাহারা বা হচ্ছে আমার ফ্যামিলির কারোর নিয়ে সাপোর্ট নিয়ে আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সরি আমি একটু আমার আরেকটা ফোনেরটা আমার যে ওয়াইফাই নেটওয়ার্ক এটা স্লো, আবার কখন নেট চলে যায়, সো এর জন্য আর কি ফোনটা দিয়ে কানেক্ট করলাম, ফোনের হটস্পট দিয়ে। আমার ব্র্যান্ডের জিনিস কিন্তু অনেক ইচ্ছা করে, লাইক ব্র্যান্ডের মেকআপগুলো কিন্তু অনেক ইচ্ছা করে। আমার বোন আমাকে বলে যে ব্র্যান্ডের কিছু মেকআপ কিনি, বলি না প্লিজ, আমি এত টাকা দিয়ে কেন কিনতে যাবে ব্র্যান্ডের মেকআপটা, এইভাবে আমি কিনি না। প্রীতি অনেক বলে, প্রীতি মাঝে মাঝেই কিনে কিছু কিছু জিনিস, যখন অফার দেয় তখন কিনে, বাট আমি না করে অনেক বেশিরভাগ সময় বলি প্রীতি না। কয়েকদিন আগেও কি যেন একটা কিনতে চাইছিলাম, প্রীতি না প্লিজ এখন কিনিস না, দরকার নেই দরকার নেই। মানে আমার অলওয়েজ সব কিছুতে নাই থাকে ফার্স্টে, যে না দরকার নেই কিনা দরকার নেই। আমি অলওয়েজ বলি যে সেভিংস করো সেভিংস করো, আমার না সেভিংস করার জিনিসটা ভালো লাগে, যে হ্যাঁ সেভিংস করাটা ভালো। আমি অলওয়েজ বলি, সবাইকেই বলি প্লিজ সেভিংস করবা। চোখে বাঁধে মেকআপ চেঞ্জ করেন প্লিজ। এখানে মেকআপই কি করলাম আমি, আবার বলতেছে যে চোখে বাঁধে, কি পাগলের মতো কথা বলো। ও আচ্ছা, চোখ বেঁধে মেকআপ চ্যালেঞ্জের কথা বলছো, ও সরি, আই এম সো সরি, আমি বুঝিনি তোমার কথাটা। ওকে ফাইন, আমি করবো চোখ বেঁধে যে মেকআপ চ্যালেঞ্জটা না, এটা করবো প্রীতির সাথে, নো ইস্যু। আমি নিজেও ভাবতেছিলাম যে আমি এই চ্যালেঞ্জটা করবো। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, আমি করবো, ডোন্ট ওয়ারি। ইউর ওয়েট, আমার কারেন্ট ওয়েট আমার জানা নাই, বিকজ আমি ওয়েট মাপি না অনেক, I mean you can say month, 2-3 month হয়ে গেছে আমি ওয়েট মাপি না, সো I don't know। বিদেবু দেখছি ইতিহাস গাড়িতে দেখছি শাড়ি পরে পিছনে দাঁড়াই আছে। হ্যাঁ কবে দাঁড়াইছিলাম ভাই, আমি তো বাহিরেই যাই না কয়দিন ধরে, কি কাকে দেখার আমাদের নাম বলে দাও। তোর চোখের সমস্যা শাকিল, তুই চোখের পাওয়ার বদলা, মানে কোনো ফিল্টার ইউজ করা নেই, কিছু ইউজ করা নেই, এটাই আমার স্কিন পাওয়ার। হ্যাঁ অলরেডি আমি গিফট দিয়ে দিছি, আমার কাছে যা আছে আমি তা দিয়ে দিছি। আমি কি এখন কি 50 জন আমার কাছে চাইলে কি আমি 50টাই গিফট দিতে পারবো? আমার কাছে কি 50টাই জিনিস আছে? এক কথা যে বলো, আমি অলরেডি যাদেরকে বলছি তাদেরকে আমার দেওয়া হয়ে গেছে। ভাই কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে না, অনেক বেশি বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে। ফার্স্ট টাইম তোমার লাইভের নোটিফিকেশন, লাইভে জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং।
থ্যাংক ইউ। তোমার স্কিন টাইপ ইটস আ মিক্সড আই গেস, অয়েলিও থাকে আবার ড্রাইও থাকে। অয়েলি থাকে হচ্ছে পুরো মান্থ অয়েলি থাকে, বাট যখন হচ্ছে উইন্টার সিজন তখন ড্রাই হয়ে যায়। হ্যালো আপু কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই রীতি, হ্যালো শান্ত। মেসি ফ্যান আমি অলরেডি বলে দিয়েছি, হ্যাঁ আমি করব, নো ইস্যু। একটা কমেন্ট বারবার করবো না প্লিজ। হ্যালো আপনি রিপ্লাই দাও। এই তো মুসফিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? অলরেডি বলে দিয়েছি মিম যে আমি আপাতত আমার কারেন্ট ওয়েট জানি না, আমার মাপা হয়নি। আমি মাপা হলে আমি জানাবো অফকোর্স। তো যে জিনিসগুলো রিপ্লাই দেওয়া হয় প্লিজ ওই কমেন্টগুলো করবা না, বিকজ আমি অলরেডি রিপ্লাই দিয়ে দিচ্ছি। আমি সিম্পলের হচ্ছে ফেস ওয়াশ ইউজ করি, আমার কাছে মনে হয় সিম্পলের ফেস ওয়াশ অনেক ভালো, বাজেট ফ্রেন্ডলি আর অনেক ভালো। আমি 3-4 বছর ধরে সিম্পল ইউজ করছি, 3-4 বছরের বেশি হবে। আপু আমি আপনার অনেক বড় ফ্যান। চলে যায়, আমার কাছে আপাতত কোনো কিছু নেই গিফট দেওয়ার মতো, আমার যা ছিল আমি দিয়ে দিয়েছি। হ্যালো ফরিদা, তোমরা কি আমার নতুন পিকচার দেখছো? এই যেটা যারা দেখো নাই তারা বললাম পোস্টে যে দেখতে পারো, আর শাড়িটা বললাম অনেক সুন্দর। আর একটা পোস্ট আসবে, যে এই পোস্টটা আসবে। আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা তো জানোই, যারা ফলো করো তারাও ফলো করে আসবা। এটা হচ্ছে আমার ইনস্টা আইডি। রীতি চৌধুরী, এটা আমার ইনস্টা আইডি, যে ফলো করে আসবা। আমি ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই বৃষ্টি এই সিজনে কিসের জন্য? এখন কি বৃষ্টির সিজন নাকি উইন্টারের সিজন? কিন্তু বৃষ্টির সিজন না, আই গেস বৃষ্টির সিজন থাকে হচ্ছে জুলাই সেপ্টেম্বর এরকম। এটা কি মাস চলে? আচ্ছা অক্টোবর চলে, অক্টোবর পর্যন্ত হবে, তারপর তো নভেম্বর থেকে তো হচ্ছে শীত আসবে, রাইট? মাই কেস, ফোন কেস, কিউট একটা ফোন কেস। আমি না সারাক্ষণ এরকম করে এরকম এরকম করে এটার একটা সাউন্ড আসে, এটা আমার অনেক স্যাটিসফ্যাকশন কাজ করে এই জিনিসটা। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা আমার অনেক স্যাটিসফ্যাকশন কাজ করে। তো বারবার আমি এরকম এরকম করি। আমাকে একটা ভিডিও বানাই দিতে হবে, আমি ভুলেই গেছি। যে আমাকে কেসটা সেন্ড করছে তাকে ভিডিও বানাই দিতে হবে একটা। ভুলে যাই ভাই, আমি সব কিছু ভুলে যাই। সাউন্ড খুব কম আসে, এখানেই আসে কম। এত জোরে জোরে কথা বলি তাও নাকি কম আসে, কি বলবো বলো? যদি অনেক জোরে কথা বলি তাহলে এটা জিনিসটা চিল্লানো মনে হবে, যে আমি চিল্লাচ্ছি। আমার অনেক ঘুম আসতেছে, আমি এখনো ঘুমাই নাই আজকে। লাইক সকালে ওঠার পর ঘুমাইনি। সকালে না আমি এত লাইক ভূতের একটা স্বপ্ন দেখছি সকাল সকাল, মানে সকালে উঠে গেছি, ওঠার পর আবার লাইক ঘুমাই পড়ছি, তখন আমি দেখছি। তুমি নেত্রকোনা আসনি কোনোদিন? না
আমি জাস্ট হচ্ছে ট্যুরে যাওয়ার মধ্যে আমার গাজীপুর একবার যাওয়া হয়েছে, ট্যুর বলতে গাজীপুর একবার একটা রিসোর্টে যাওয়া হয়েছে ফর শুট, এন্ড কক্সবাজার 2বার যাওয়া হয়েছে। এর বেশি আমি সেভাবে কোথাও ঘুরি নাই, যাইনি। আমার নামটা আমার খুবই ভালো লাগে, আমার নামটা না আমার কাছে খুবই অদ্ভুত লাগে, লিতি, যেটা বানানোর নেই। সবাই আমাকে আস্ক করে, যখনই আমি কাউকে বলি, আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন আমি যে বলি না যে আমার নাম লিতি, তারা বলে এটা আবার কেমন নেম, খুবই অদ্ভুত একটা নেম, এটার মানে কি? সবার একটা কথা, এটার মানে কি, বাট আমি নিজেও জানি না এটার মানে কি, আমি তাদেরকে কি বলবো বলো। বোন কই, বোনের জায়গায় আমি আমার অ্যাকাউন্টে বোনকে কেন দেখাবো? তার নিজের অ্যাকাউন্ট আছে, সে সেখানে যাবে। হেয়ার কালারটা না ফেড হয়ে গেছে, তাও না মানুষ জিজ্ঞেস করে যে তোমার হেয়ার কালারের নাম কি। কত ফেড হয়ে গেছে হেয়ার কালারটা, অনেক তাড়াতাড়ি নিচে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমার চুল তাড়াতাড়ি বড় হয়, আমি বড় করতে চাচ্ছি বাট বড় করা হচ্ছে না। বাট দেখো এই যে আমি বললাম একদম এখান থেকে কালার করছিলাম, কোরবানি দিয়ে করছিলাম কালারটা, একদম এখান থেকে কালারটা শুরু হয়েছে। বাট দেখো এখানে এতটুকু বললাম আমার রিয়েল কালার, হেয়ারের যে কালারটা, এটা আমার রিয়েল হেয়ারের কালার, তো এতখানির মতো বাড়ছে। ভালো আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ। ভাই এখনো অনেক মেঘ ডাকতেছে অনেক জোরে জোরে, কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়। ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, বাট এই যে বৃষ্টি হওয়ার পর যে পানি জমে যায় না, এমনিতেই আমাদের এখানে তো যে চেয়ারম্যান ছিল আগে, জীবনও তো আমাদের এই জায়গায় গুরুত্বই দেয়নি। আমাদের যে রোডটা না খুবই বাজে অবস্থা, লাইক 3টা প্লেস আছে, 3টা জায়গা আছে আমাদের স্ট্যান্ডে যাওয়ার, বাসের এখানে যাওয়ার বা রোডে যাওয়ার, মেইন রোডে যাওয়ার, 3 জায়গায় পানি দিয়ে ভরে গেছে। একটা জায়গা ছিল যেখানে পানি ভরতো না সেভাবে, বা পানি ভরতো না, সেই জায়গায় এখন পানি দিয়ে অবস্থা খারাপ ভাই। থানা স্ট্যান্ড আছে না, থানা স্ট্যান্ড খুবই ভালো। থানা স্ট্যান্ডে যে ছিল আগে সে ভালোই অনেক উন্নতি করে দিচ্ছে থানা স্ট্যান্ডটাকে। থানা স্ট্যান্ডে পানি জমে না, বৃষ্টি হওয়ার পরও পানি জমবে না। থানা স্ট্যান্ড একদম ফুললি মনে হবে যে একটা ঢাকা, মেইন ঢাকা এরকম মনে হবে, বা মিরপুরের কোনো এরিয়া, লাইক 1, 2 এরকম মনে হয় থানা স্ট্যান্ড দেখলে। বাকি আমাদের প্লেসটা ওভার। হাই, সিলেট থেকে বলছি। হ্যালো, আমার সিলেটে আসার খুব ইচ্ছা, আমি শুন ট্যুর দিতে আসবো সিলেটে। Pretty girl, thank you Amna Khan. কেন জানি আমি বারবার চুল ধরছি, আমার চুলগুলো অনেক সফট হয়ে আছে মাশাআল্লাহ। আমার রিয়েল যে চুলটা না সেটা এর থেকে আরো ভালো ছিল, যেটার কোনো মেডিসিন কখনো আমি অ্যাপ্লাই করি নাই, সেই চুলটা অনেক ভালো ছিল। এরপরে এই ট্রিটমেন্ট করতে করতে চুলগুলো আমার চলে গেল রে বাবা। হ্যালো নীলাশা, কি অবস্থা? মেহনাজ তাবাসসুম, জি জি জি, তোমাদের এরিয়া তো অনেক সুন্দর আপু, তোমাদের এরিয়া একদম লাইক এই যে বৃষ্টি হয়েছে বলতে পারবা তোমাদের এরিয়ায় পানি জমছে, আমার এরিয়ায় পানি জমে একদম অবস্থা খারাপ। থ্যাংক ইউ মানদিশা। বাট আমার মনে হয় না যে কি একে ভালোবাসলাম না, এই জিনিসটা এরকম করবো না, লাইক এভাবে মেনশন করে বলবো না জিনিসটা যে একে ভালো লাগে না, ডোন্ট ডু দ্যাট, এই জিনিসটা ভালো না। এর জন্য কি প্রীতি আসে নাই? আর বললো না, বাট বের হবো, সমস্যা নাই, বের হবো শুন, তোমাদের পার্লারে আবার আসবো, সরি সেলুনে আবার আসবো। পার্লার জিনিসটা আমার খুবই বিয়ার্ড শোনা যায়, এখন কি চলাছে পার্লার সেলুন। চলে যাবো না, টাইম হয়ে গেছে না, বেশিক্ষণ থাকি না তো লাইভে। প্রীতি কোথায় আপু? এটা আমার বোন, প্রীতির এক্সট্রা রুম আছে।
তো ভেবে না। কতক্ষণ হয়েছে? 20 মিনিট হয়েছে, আর 25 মিনিট হলে মানে 5 মিনিট আর হলেই চলে যাব। অনেক ডার্ক লাগতেছে এই জায়গাতে, আমি যে আমার আরেকটা ফোন দিয়ে দেখতেছি না, এখানে অনেক ডার্ক লাগতেছে, বাট আমি যে এখান দিয়ে দেখতেছি এখান দিয়ে ঠিক লাগতেছে। পিম্পল হয়েছে, তোমরা স্কিন কেয়ার করো ভালোভাবে। আমি স্কিন কেয়ার করতেছি না, এটাই তো আমার দোষ। স্কিন কেয়ার করলে পিম্পল এতদিন থাকতো না। আমি কক্সবাজার যেদিন আসবো সেদিন আমার হয়েছে এটা। আমি জাস্ট একদিন স্কিন কেয়ার করছি, এরপর আর স্কিন কেয়ার করি নাই, এই জন্য আর কি এটা যাচ্ছে না। এটা স্কিন কেয়ার আমি যদি একটু ভালো মতো 1 সপ্তাহ ফলো করি না স্কিন কেয়ার, আমার স্কিন একদম গ্লাসের মতো হয়ে যায়। থাকা আবার কিছুক্ষণ, হ্যাঁ আর কিছুক্ষণই থাকবো, সবই ঠিক আছে। আরে আমার ব্যাক পেন করে অনেক। হ্যাঁ, বৃষ্টির সিজনে কিছুই ভালো লাগে না, সারাক্ষণ বাসায় বসে থাকতে মন চায়। আর মাঝে মাঝে মন চায় কি যে একটু বের হই সবার সাথে, বাট আমার ফ্রেন্ড বলতে কেউই নাই। আমার না মাঝে মাঝে অনেক মন চায় যে আমি একটু বাইরে বের হই, ঘুরি ফ্রেন্ডদের সাথে, বাট ফ্রেন্ডই নাই আমার কোনো। সত্যি বলতে আমার কোনো ফ্রেন্ড নাই। আমার ফ্রেন্ড বলতে আমি হচ্ছে 2টা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডের সাথে কথা বলি, ওরা আমাকে অলওয়েজ বলে ইন্ডিয়া আসো, পাকিস্তান আসো। আমার ফ্রেন্ড দুইটা, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ইন্ডিয়ান। তো ওরা সারাক্ষণ আমাকে বলে ইন্ডিয়া আসো, তোমার সাথে দেখা করি। একজন বলে পাকিস্তান আসো, তোমার সাথে দেখা করবো। তোমার তো ফ্রেন্ড বলতে বাংলাদেশে নাই কেউ, আমি তো তোমার ফ্রেন্ড বলতে, চলো আসো, চলে আসো, দেখা করি, এইসব বলতে থাকে। তো আমার মাঝে মাঝে মন চাই কি যে আমার ওখানে থাকাটাই বেটার ছিল। বাংলাদেশে থেকে আমার লাভটা কি? আমার এখানে কোনো ফ্রেন্ডই বানাইতে পারলাম না। সবগুলো কেন জানি হচ্ছে অনেক বেশি থাকে না যে সেলফিশ। এখানে যে যাদেরকে ফ্রেন্ড বানাইছি বেশিরভাগই সেলফিশ। অনেক তোমাকে সাজলেও সুন্দর লাগে না, লাগে না সাজলেও সুন্দর লাগে মাসে। থ্যাংক ইউ সো মাচ অনন্যা। তো তোমার চেহারা অনেক কিউট, এই জন্য আমার তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ জারা। আমি সিলেট মারুদি বাজার থেকে বলতেছি, বিগ ফ্যান সিস্টার। থ্যাংক ইউ ইমন। আমি সিলেটে আসবো, আমার সিলেট পছন্দ, তো আমি সিলেটে আসবো। ডার্ক সার্কেলের জন্য আমার এখন হচ্ছে একটু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এদিক দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যাতে ডার্ক সার্কেলটা বোঝা না যায়। অনেকেই বলে না আমার ডার্ক সার্কেল নাকি হচ্ছে এখনের, আমার ডার্ক সার্কেল নাকি আগে থেকে না। তো আমি আমার ছোটবেলার পিকচার দেখাই, তাহলে বুঝতে পারবো আমার ডার্ক সার্কেল আগের থেকে কি না। অনেকে তো অনেক কিছুই বলে, অনেক কিছুই ক্লেম করে, তাদের জন্য দেখাই যে আমার ডার্ক সার্কেল কবে থেকে, বা আমার বোনের ডার্ক সার্কেল কবে থেকে। সি ডার্ক সার্কেল, এই ডার্ক সার্কেল আমার আজকে থেকে না, এটা একদম পিচ্ছি আমি, ঠিক আছে? সেই ডার্ক সার্কেল আমার এখন থেকে না। এই যে আমার বোনের ডার্ক সার্কেল, আমার বোনের তখন বেশি ছিল, আমার থেকে আমার বোনের তখন বেশি ছিল, এখন আমার বেড়ে গেছে একটু বেশি। এই যে আমার বোনের ডার্ক সার্কেল আগে থেকে। মানুষকে প্রুফ করতে হয়। কে বিস্কিট? বিস্কিট নাই, দাও, দুটো দিন। দুইটা না, একটা না। আর আমার কাছ থেকে চাবো না, যাও যাও। তো কি এই তিনটা আমি বলছি যাও, একটা দাও। ফাইজলামি করবো না, আমি তোমাকে দিছি, যাও। মানুষ যে কত কত ধরনের কথা বলে মানুষেরকে নিয়ে, চোখের নিচে ডার্ক সার্কেল কেন, এটা নিয়ে অনেক কি মানুষের এত কন্ট্রোভার্সি, এত কিছু যে চোখের নিচে কেন ডার্ক সার্কেল, এটার জন্য মানে ডার্ক সার্কেল। ভাই আমার ডার্ক সার্কেল তো তার কি, এগুলোর আবার প্রুফ দিতে হয় এখন। এই যে ভাই আমার ডার্ক সার্কেল অনেক আগের থেকে, এই যে অনেক আগের থেকে। মানুষকে নিয়ে জেলাস করে ভাই আমার ডার্ক সার্কেল হয় নাই। মানুষকে নিয়ে জেলাস করার মতো কিছুই নাই যে মানুষকে নিয়ে জেলাস করে আমার ডার্ক সার্কেল বানাইতে হবে।
এগুলো আমার অনেক আগের ছবি। সো ডার্ক সার্কেল আমার এখন থেকে না, আমার অনেক আগের থেকে। আমার ছোট ভাইয়েরও ডার্ক সার্কেল আছে। এখন কি বলবো কি, আমার ভাই ওকে অনেক জেলাস মানুষকে নিয়ে, এর জন্য আমার ভাইয়ের ডার্ক সার্কেল। বা আমি ছোটবেলা থেকে মানুষকে নিয়ে অনেক জেলাস। যখন আমি বাচ্চা ছিলাম, কিছু বুঝতাম না, তখন অনেক জেলাস ছিলাম দেখে মানুষকে নিয়ে, এর জন্য ডার্ক সার্কেল। এগুলো বলবো। তুমি তো অনেক ব্ল্যাক, তো তুমি কেন দেখতেছো? প্লিজ ব্যান খাও। এরকম হলে অনেক কালো লাগে, এরকম হলে ঠিক আছে না। বাট আমার আই গেস একটু রিং লাইটটা নেওয়া দরকার ছিল, বাট নেক্সট টাইম থেকে নোবারই আমি রিং লাইটটা নিব। কোন কাপড়টা কই থেকে নিচ্ছি, অনেক সুন্দর, আমি মেনশন করছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমি আবার আজকে দিয়ে দিব। হাই হ্যালো শ্যামলী। কিছু কিছু নাম না স্পেলিং ইয়া করতে অনেক কষ্ট হয়ে যায় আমাকে। তোমাদেরকে আমার ছোটবেলার ছবি দেখাই দিয়েছো। আই নো আমাকে ছোটবেলায় একদম ছেলেদের মতো লাগতো, কি করার আছে। এটা আমার ছোটবেলার আমি। লাগতেছে না যে একটা ছেলে, আমাকে ছেলে ছেলে লাগে। আমাকে এখন আমার কাছে মনে হয় যে আমাকে ছেলে ছেলে লাগে। আমি যদি একটু চুল টুল এতটুকু করে থাকি না, আমাকে ছেলে লাগবে, পুরো ছেলে লাগবে। বিকজ আমি আমার আব্বুর মতো হয়েছি তো, ফুললি আমার ডুপ্লিকেট আমি আমার আব্বুর মতো। তো আমাকে না এর জন্য ছেলে ছেলে লাগবে অনেকটা। তারা আরো দেখাই। হাসবা না প্লিজ, হাসবা না। আই নো আমাকে ছেলে ছেলে লাগে, এটাতে হাসার কিছুই নেই। লাগতেই পারে, আমি আমাকে বানাই নাই, আমাকে আল্লাহ বানাইছে, তো এটা নিয়ে হাসার কিছুই নাই। এই যে প্রীতিকে দেখবা, দাঁড়াও প্রীতিকে দেখাই। প্রীতির একটা ছবি আছে। আমার ছোটবেলা থেকে মেকআপ করতে অনেক পছন্দ, আমার ছোটবেলা থেকে পিকচার্স তুলতে অনেক পছন্দ। আমি জানি না কেন, বাট আমার এই জিনিসগুলো অনেক পছন্দ। আমি ছোট্টবেলায় আমি একবার কান্না করছিলাম আমার ছবি তুলে নাই দেখে। আমি সেদিন মেকআপ করে আই গেস আমার কাছে ছবিটা আছে। এই যে আমি কান্না করছিলাম, তারপর আব্বু এসে আমার ছবি তুলছে। আমি কান্না করতেছিলাম যে আমি রেডি হব, তুমি আমাকে ছবি তুলে দিবা, বাট আব্বু আমাকে ছবি তুলে দেয় নাই। তো এর জন্য আমি কান্না করছিলাম। পরে আব্বু এসে আমার ছবি তুলছে। আমার মুড, আমি তো তখন যতই বলুক আমি তো আর মুড ঠিক করতে পারবো না, কান্না করতেছিলাম। তো তখনই আমার এই ছবিটা তোলা হয়েছিল। আমার ছোটবেলা থেকে আমি অনেক সাজি, ছোটবেলা থেকে আমি ছবি অনেক তুলি। দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ যে আমি কত সাজি। সাজগুজে এক্সপার্ট ছিলাম আমি অনেক। আমি ডেইলি সাজতাম, আমি ডেইলি লিপস্টিক দিতাম। এখন আমি এরকম সাজি না, এখন জাস্ট কোথাও শুটের জন্য গেলে বা কোনো কিছু হলেই সাজি, তো এমনিতে সাজি না, কারণ এখন এত মন চায় না। বাট ভাই আমি বুঝি না যে ছোটবেলা আমার এত এনার্জি ছিল, বা আমি এত কি বুঝতাম যে আমি এত সাজতাম। আমার অনেক হাসি পায় ভাই, আর নিজে এগুলো আমি নিজেই বলতেছি। আরো পিকচার ছিল, বাট এখানে নাই। আর অনেক পিকচার আছে আব্বুর কাছে, আমার এখানে নাই। চলে যাই, অনেকক্ষণ হয়ে গেছে, আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে। চলে যাই, আবার আসবো, সমস্যা নেই। কালকেও আসবো, আমি কিছুদিন আসবো, এক সপ্তাহের মতো আসবো। সো ফর নাও বাই, আবার দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ।